শুভেচ্ছা জানাই বন্ধুরা, আমি উজ্জ্বল এবং আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। লুলুংয়ের পর্ব শেষ করে আমরা বেরিয়ে পড়লাম আর এক প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর স্থান সীতাকুণ্ডের উদ্দেশ্যে। চলে এসছি আমার সীতাকুণ্ডতে। এই পেছনে দেখুন প্রচুর এখানে কিছু দোকান পাঠা আছে টিফিন করার জন্য। সীতাকুণ্ড সামনে হাঁটতে হবে একটুখানি। পেছনে প্রচুর দোকান আছে, এখানে আপনারা অনেক কিছু কেনাকাটাও করতে পারেন, লোকাল জিনিস, স্থানীয় কিছু কাজ আছে, হাতের কাজ, সেগুলো কেনাকাটা করতে পারেন, খাবার দাবার কিনতে পারেন। আর সীতাকুণ্ড দেখার জন্য যেতে হবে একটু ট্রেকিং করে সামনের দিকে। এই দেখুন রাস্তাটা, কিছুটা হাঁটতে হবে। এই সামনে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। জায়গাটা খুবই অসাধারণ, একদম জঙ্গলের মধ্যে ফ্রেশ অক্সিজেন আর নির্ভেজাল পরিবেশ পেতে গেলে এই পাহাড়ের মাথাটা কিসের তৈরি রে? বুঝলাম, মানে লোকাল पिकनिक स्पॉट। क्यों मैं कहूँ कि कुछ बात है, क्यों मैं सोचूं दिन है या रात है, क्यों मैं जानूं के ना एक यही सवाल है। अंधेरे में इंतजार है, चल अकेले हैं पर गुलजार हैं। हाँ काय के लगला ऊपर को ठंडा ढुकी घूमना है ढुकी खुद लागू रास्ता हो गया हाय ना ना বললাম না, ন্যাচারাল জল তো। দাঁড়াও, নিচ্ছি নিচ্ছি নিচ্ছি, এরপর নামাই রাখো। হ্যাঁ হ্যাঁ, এখন কিন্তু আমি পৌঁছে গেছি ময়ূরভঞ্জ জেলার মধ্যে। দেখতেই পাচ্ছেন আমার পিছনে দুর্দান্ত একটি ওয়াটারফল। এখন কিন্তু জল একটু কম, কারণ লোকের বুধবারই সময় হয়ে যাবে আর জল কমে গেছে। বর্তমান দারুণভাবে জল হয় এবং এটা কিন্তু 3 মিনিট। এই রাস্তাটা দিয়ে এখন উপরের দিকে যাব, দেখি ওপরে কি আছে। এই রাস্তাটা খুবই খাড়া রাস্তা উপরের দিকে। দাঁড়ান, এই রাস্তাটা দেখিয়ে নিলাম। আসলে এই ভিডিও করতে গেলে এই রাস্তা দিয়ে ওপরে ওঠা যাবে না, তাই আমি ভিডিও করা বন্ধ রাখছি। উপরে উঠে নিই, তারপরে আমি ভিডিও করব। এই দেখুন, যদি ক্যামেরার সাহায্যে দেখা যায়, এইখান থেকে আসলাম উপরে। এই দেখুন, তারপরে দেখুন, এই দেখুন আমার পিঠে চাপিয়ে দিয়েছে ব্যাগ। এই ব্যাগ নিয়ে এই রাস্তা দিয়ে আসলাম এবং রাস্তা যে কি সুন্দর, এই দেখুন সবচেয়ে সুন্দরতম রাস্তা। এই রাস্তা দিয়ে
আসছি, এ দেখুন বাহ, এই দিয়ে উঠতে হচ্ছে। আর এই হলো রাস্তা, দেখুন দেখুন একদম 1 ফুট রাস্তা। বাঁদিকে পড়লে এই যে গর্ত, বাঁদিকে পড়লেই গর্ত। এই রাস্তা এইখান দিয়ে গিয়ে এই দেখুন ওয়াটারফলসটা, আর একটা ওয়াটারফলস, খুবই ভালো জায়গা। এই কোথা দিয়ে নামলে? এই পাশ দিয়ে না ওই পাশ দিয়ে? কোন পাশ দিয়ে নামলে? ওই পাশ দিয়ে? আচ্ছা, এ দেখুন, এ দেখুন এখান দিয়ে নামতে হবে নিচে। এই নামাটা এখান দিয়ে নিচে নামতে হবে। এই যে, ওরে বাবা, এই দেখুন এই যে রাস্তাটা। তবে বর্ষাকালে যদি কেউ আসেন, দেখুন ওয়াটারফলসটা কত সুন্দর লাগছে। যদি বর্ষাকালে কেউ আসেন তাহলে গ্রিপওয়ালা জুতো পরে আসবেন, না হলে কিন্তু পতন অনিবার্য। এই দেখুন ওয়াটারফলসটা, এই যে, এই দেখুন। ওরা দুটো কোথায় গেল? হ্যাঁ, ওই দুটো গেল কোথায়? এই দেখুন আমার পেছনে সীতাকুণ্ডর আপার ওয়াটারফলস। সীতাকুণ্ড দুটো ওয়াটারফলস আছে, এটা আপার ওয়াটারফলস, আর একটুখানি নিচে আছে লোয়ার ওয়াটারফলস। লোয়ারটা দেখালাম, এটা আপার। এ দেখুন কি অসাধারণ দৃশ্য। এখানে আসলে এই দৃশ্য আপনি ভুলতে পারবেন না। অসাধারণ দৃশ্য সীতাকুণ্ডের। এখান থেকে ফেরত যাচ্ছি নিচে, দেখুন রাস্তাটা। এ দেখুন এই রাস্তা দিয়ে এসছি। এই দেখুন রাস্তা, এখান দিয়ে উঠতে হবে। হ্যালো, আরে আগে গেলে তো হবে না, খোকন মন্ডল পাগল হয়ে গেছে। হ্যাঁ, এইবার তল করছে যাই পারিবেন যদি কাল দিয়ে এই দেখুন রাস্তাটা, এই রাস্তা দিয়ে যাব নিচের দিকে। এই হলো রাস্তা, এই নিচ থেকে আসছে। দেখুন জায়গাটা, মোটামুটি কাউকে না বললে বোঝানো যাবে না যে কতটা ডেঞ্জার রাস্তা।
এই হলো নিচে যাওয়ার রাস্তা, দেখুন জায়গাটা দেখুন। ওই যে আমার টিমের সব লোক। চলে এসছি, এই জাস্ট 3 মিনিটের হাঁটা পথ ওপরে, জাস্ট 3 মিনিট। অনেক উপর, খুব সুন্দর পাঁচখানা ফল। কলকাতা থেকে সীতাকুণ্ডের সড়ক পথের দূরত্ব 242 কিলোমিটার, সময় লাগবে 5.5 ঘন্টার মতো। এবং সীতাকুণ্ডের সবচেয়ে কাছের রেলওয়ে স্টেশন বারিপদা। বারিপদা থেকে সীতাকুণ্ডের দূরত্ব মাত্র 20 কিলোমিটার, সেক্ষেত্রে সময় লাগবে 30 মিনিট মতো। আর সীতাকুণ্ডের পাশেই আছে সীতাকুণ্ড নেচার ক্যাম্প, চাইলে এখানে থাকতে পারেন, খুব ভালো। আর তা না হলে আপনারা বারিপদা থেকেও শিমলিপাল পুরোটাই ঘুরে নিতে পারেন। আর আমার আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, দেখা হবে পরবর্তী ভিডিওতে।